নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সুপ্রিয় পিজি অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরের পার্ট 1 ও পার্ট 2 ছাত্রছাত্রীবৃন্দ যারা এই 2024 সালে লিখিত পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ টার্ম এন্ড এক্সাম দিয়েছিলেন, তারা তাদের রেজাল্ট নিয়ে অত্যন্ত চিন্তিত। কবে থেকে রেজাল্ট প্রকাশ শুরু হবে, কোন সাবজেক্টের রেজাল্ট আগে প্রকাশিত হবে, কিভাবে জানতে পারবো আগে থেকে আমাদের সাবজেক্টের রেজাল্ট। সুপ্রিয় পিজি ছাত্রছাত্রীদের প্রশ্ন, পিজি স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্ট কেমন হয়, এর স্ট্যাটিস্টিক্স পূর্ববর্তী কেমন ছিল, অর্থাৎ পাসের পার্সেন্টেজ কেমন থাকে, নট ক্লিয়ারের হার কেমন থাকে, কত সংখ্যক ছাত্র রিপোর্টেড এগেনস্ট হন, সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসের হার বা কেমন থাকে, তো প্রিভিয়াস রেকর্ড কি বলে, তো সমস্ত বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করব। গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন সুপ্রিয় পিজি ছাত্রছাত্রীরা, আপনাদের এক্সাম শুরু হয়েছিল 11/8/2024 থেকে, যা শেষ হয় সম্পূর্ণভাবে 29/9/2024-এ। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ 65 দিন আমরা অলরেডি ক্রস করে ফেলেছি এক্সাম শেষের পর। তো এনএসইউ পূর্ববর্তী বছরগুলিতে পরীক্ষা শেষ ও তার ম্যাক্সিমাম 65 দিন পর রেজাল্ট প্রকাশ করে। ফলে যেহেতু এই বছর পিজি পরীক্ষা শেষের প্রায় 65 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাই যে কোনো দিন রেজাল্ট প্রকাশ হবে, সেটা জাস্ট শুধু সময়ের অপেক্ষা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এনএসইউতে সব পিজি বিষয়ের রেজাল্ট একদিনে কিন্তু প্রকাশিত হয় না সুপ্রিয় পিজি ছাত্রছাত্রীগণ। যেমন পূর্বের বছরে 22শে জুন শিক্ষা বিজ্ঞানের রেজাল্ট, 28শে জুন ইতিহাসের রেজাল্ট, 22শে আগস্ট বাংলার রেজাল্ট প্রকাশিত হয়েছিল, তেমনি এই 2024 সালে না বিভিন্ন সাবজেক্টের পিজি রেজাল্ট বিভিন্ন দিনে প্রকাশিত হবে। মোটামুটি ধরে রাখুন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বা শেষের দিক করে পিজি রেজাল্ট প্রকাশিত হবে। আরেকবার রিপিট করছি, এই 2024 সালে আপনারা ধরে রাখুন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বা শেষের দিক করে পিজি রেজাল্ট প্রকাশিত হবে। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন বিষয়ের রেজাল্টের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন সাবজেক্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা এনএসইউ অফিসিয়াল নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেয়। তো সেই আপডেটটাও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই করে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের রেজাল্ট দুইভাবে প্রকাশিত হতে পারে। যদি এনএসইউ তার অফিসিয়াল ওয়েবসাইটে এমন একটি লিঙ্ক ক্রিয়েট করে যে লিঙ্ক ক্লিক করলে কোনো একটি বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের পিডিএফ ডাউনলোড হয়, সেক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রী যেমন তার রেজাল্ট জানতে পারবেন, তার পাশাপাশি ওই সাবজেক্টে এনএসইউর প্রতিটি স্টাডি সেন্টারের রেজাল্টের স্ট্যাটাস ও দেখতে পারবেন বিভিন্ন ছাত্রছাত্রীরা। ফলে আগ্রহ থাকলে কোনো বন্ধু তার অপর বন্ধু রেজাল্ট জানতে পারবেন অনায়াসে। এক কথায় রেজাল্টের কোনো প্রাইভেসি কিন্তু কোনোভাবে থাকছে না। অপরদিকে পিজি রেজাল্টের সময় এনএসইউ এমন একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারে যেখানে এইরকমই একটি ইন্টারফেস আসবে, যেখানে এনরোলমেন্ট নাম্বার পুট করে সাবমিট বাটন ক্লিক করলে কোনো স্টুডেন্ট তার ব্যক্তিগত রেজাল্ট জানতে পারবেন। এই প্রসেসে কোনো ছাত্র একে অপরের রেজাল্ট জানতে পারবেন না। এবারে আসি এনএসইউ পিজি রেজাল্ট কেমন হয়। তো দেখুন, সাবজেক্ট ভিত্তিক পাস ফেলের হার পিজি স্তরের ভিন্ন হয়। তো পূর্ববর্তী একটি সালের পিজি রেজাল্টের হার বিভিন্ন ছাত্রের কেমন ছিল তার লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন এই স্টুডেন্টটি, ইনি কিন্তু সেকেন্ড পেপারে এবং থার্ড পেপারে কিন্তু এনসি পেয়েছেন। ইনি কিন্তু পিজি পার্ট 1-এর ইতিহাসের একজন ছাত্র। এখানে দেখতেই পাচ্ছেন যে ইনিও ইতিহাস এমএ পার্ট 1-এর ছাত্র। ইনি কিন্তু পেপার 2
2-তে এনসি পেয়েছেন এবং পেপার 3-তেও এনসি পেয়েছেন। পরের আরেকটি ছাত্রের রেজাল্ট আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ছাত্রটি সব বিষয়ে কিন্তু পাসড আউট হয়েছেন। পরের ছাত্রকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছাত্রটি কিন্তু প্রথম পত্র, সেকেন্ড পত্র, থার্ড পত্র, এই 3টি পত্রের পরপর কিন্তু নট ক্লিয়ার হয়েছেন। এটি কিন্তু পার্ট 2 স্টুডেন্ট, তিনি কিন্তু 411 পেয়েছেন। সমস্ত বিষয়ে তিনি সব কিন্তু পাশ করেছেন এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 411, অর্থাৎ ইনি কিন্তু 50%-এর উপরে নাম্বার পেয়েছেন। তো দেখতেই পাচ্ছেন এটা একটা কিন্তু পাসড আউট ছাত্র, ইনি কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ইনি কিন্তু 379 নাম্বার পেয়েছেন, অর্থাৎ 50%-এর কমে কিন্তু রেজাল্ট করেছেন, অর্থাৎ ওনার 50% হয়নি। এই একটা পিজি হিস্ট্রি পার্ট 2 ফাইনাল ইয়ারের ছাত্রের রেজাল্ট দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু 471 পেয়েছেন। মোটামুটি 480 পেলে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাসের কাছাকাছি কিন্তু তিনি নাম্বার পেয়েছেন, কিন্তু ফার্স্ট ক্লাস তার হয়নি। এই একটি ছাত্রের প্রথম রেজাল্ট আমরা দেখলাম, যিনি কিন্তু 480 পেয়েছেন, 480, অর্থাৎ 480 পেলে 800 মার্কের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস। ফলে এই স্টুডেন্টটি ফাইনাল ইয়ারের ইতিহাস পিজি ছাত্র এবং ইনি কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার অ্যাচিভ করলেন। এতক্ষণ পরে একটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দেখতে পেলাম। এবারে দেখুন এই একটি ছাত্র, এনার রেজাল্ট দেখতে পাচ্ছি, ইনি কিন্তু পরীক্ষার হলে ম্যালপ্র্যাকটিস আচরণ বা কোনো প্রকারে হয়তো টুগলি করতে গেছিলেন, যে জন্য করে তিনি কিন্তু আরের শিকার হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পিজি স্তরের ছাত্রছাত্রীদের সাবজেক্টের উপর ভিত্তি করে রেজাল্টের কিন্তু তারতম্য ঘটে। যেমন বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সকল সাবজেক্টে রীতিমতো খেটে পড়াশোনা করলে তবে কিন্তু ফার্স্ট ক্লাস অ্যাচিভ করা যায়। অপরদিকে বিলিস এবং এডুকেশনের মতো সাবজেক্টে যেখানে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন এবং কাটা প্রশ্ন থাকে, এ কারণে কিন্তু ওই সকল সাবজেক্টে চূড়ান্ত থেকে চূড়ান্ততর রেজাল্ট হয়। তো পরবর্তী রেজাল্টের লেটেস্ট আপডেট এলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।